নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় মমতার নাকের ডগায় সংসদীয় দলে ভাঙন। এর আগের পর্বে আমরা বলেছিলাম তৃণমূলের সাংসদরা কবে দল ছাড়ছেন। 8ই জুন দলের 20 জন লোকসভা সাংসদ স্পিকারের কাছে চিঠি দিয়ে জানালেন তারা এনডিএ জোটের সঙ্গে থাকতে চান। তবে এই সংখ্যা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এদিন যারা এনডিএ জোটে থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা এতকাল মমতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, যেমন জুন মালিয়া, শতাব্দী রায়, পার্থ ভৌমিক, এমনকি দেবও এই তালিকায় রয়েছেন। তৃণমূলের সংসদীয় দলের ভাঙন জাতীয় রাজনীতিতে বড়সড় আলোড়ন ফেলে দিয়েছে। এতটাই যে এদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া ব্লকের 23 দলের বৈঠক সংবাদ মাধ্যমে তেমন গুরুত্ব পায়নি। সব কিছু ছাপিয়ে তৃণমূলের সংসদীয় দলের ভাঙন বড় হয়ে উঠেছে। তৃণমূলের লোকসভায় 28 জন সাংসদ রয়েছেন, রাজ্যসভায় তাদের সদস্য সংখ্যা 12। এখন দেখার সেই রাজ্যসভার সাংসদদের মধ্যেও কবে ভাঙন ধরে। ইতিমধ্যেই সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, শোনা যাচ্ছে কোয়েল মল্লিকও পদত্যাগ করবেন। বিধানসভা ভোটে হারার পর তৃণমূলের সর্বস্তরে যে ভাঙন দেখা যাচ্ছে সারা দেশে তার নজির নেই। উত্তরপ্রদেশে মায়াবতী দীর্ঘদিন ক্ষমতার বাইরে, কিন্তু সেখানেও এত বড় ভাঙন দেখা যায়নি। তৃণমূলের যেসব নেতারা দল ছাড়ছেন তাদের প্রত্যেকেরই এতদিনের নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদীয় দলের ভাঙনে এখন শুধু অভিষেক নয়, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করা হচ্ছে। রাজ্যেও তৃণমূল যথেষ্ট অস্বস্তিতে রয়েছে, কারণ তাদের দলীয় অফিস নিয়ে এখন টানাপোড়েন শুরু হয়েছে। যদিও তৃণমূল কিছুদিন সময় চেয়েছে, এরপরে টান পড়বে দলের প্রতীকে। আর এসবের মাঝে রাজধানীর রাজনীতিতে একটা সম্ভাবনার কথা প্রবলভাবে ছড়িয়ে পড়েছে। তা হলো তৃণমূল কংগ্রেসের মূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। এই সম্ভাবনার কথা পাঁচমিশালির পর্বে আগেই উল্লেখ করা হয়েছে। আদৌ তা বাস্তবায়িত হয় কি না তা সময় বলবে। তৃণমূলের এই ভাঙনে একটা জিনিস স্পষ্ট, যে রাজনীতির সঙ্গে এখন আর নীতি আদর্শের কোনো যোগ নেই। যে কজন তৃণমূল সাংসদ বা বিধায়ক দল ছেড়েছেন তাদের প্রত্যেককে আলাদা করে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে এরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নিজেদের রাজনৈতিক পরিচয় তৈরি করেছেন। আর আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরেছেন তখন দল ছাড়তে তারা বিন্দুমাত্র দ্বিধা করছেন না। এত সব ভাঙনের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ ঘুরে দাঁড়াতে পারবেন কি না সেটাই এখন বাংলার রাজনীতিতে বড় প্রশ্ন হয়ে উঠেছে। কংগ্রেস তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এমনকি তৃণমূলকে কংগ্রেসে মিশিয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। মমতা যদি সেই প্রস্তাবে রাজি হন তাহলে বাড়তি অক্সিজেন নিশ্চয়ই পাবেন। কংগ্রেস যেমন মমতার 41% ভোটের দিকে নজর রেখেছে, তেমনি মমতা কংগ্রেসের মতো জাতীয় দলের ছত্রছায়ায় এলে বিজেপির বিরুদ্ধে রাজ্যে এবং জাতীয় স্তরে জোরদার লড়াই দিতে পারবেন। তবে সব কিছুই নির্ভর করছে তার সিদ্ধান্ত, শারীরিক সুস্থতা এবং মানসিক দৃঢ়তার উপর। সত্যিই তিনি আবারও ফিনিক্স পাখি হয়ে উঠতে পারবেন কি না তা সময়ই বলবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।